ইদানিংকালে আওয়ামী লীগকে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে একটা প্রতিক্রিয়া দিয়েছেন হিন্দুস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ যে তারা নাখোশ। তারা তো নাখোশ হবে না, নাখোশ হওয়ার তো কথা, কারণ তারা তো এই আন্দোলনে যারা হাজারো মানুষ রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মহত্যা দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে নির্যাতিত হয়েছে, ৫,০০০ উপরে জীবন দিয়েছে, মায়ের কোলে ঘুমাতে পারে নাই, হাঁটু পানিতে যারা ঘুমিয়েছে, কোর্টের বারান্দায় যাদের দিন অতিবাহিত হয়েছে, তাদের কথা তো হিন্দুস্তান দেখে নাই, শুনেও নাই, দেখলেও কোনোদিন প্রতিক্রিয়া দেয় না। এই উপমহাদেশ সবচেয়ে প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রীকে বিনা কারণে 5টি বছর কারাগারে রেখেছে। এও কি কংগ্রেস, বিজেপি, মোদি, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি এই কি দেখেন নাই? বেগম জিয়া যখন তাবিদাওয়ালে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন, তখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের যে লাঠিপিটা, তাকে হত্যা করার যে পরিকল্পনা, তখন তো একটি শব্দও আপনি উল্লেখ করেন। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ একটা, উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরাও বলি। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন অনেক আগেই দিয়েছে। অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে, এই দেশে আর মৃত ব্যক্তির ভোট হবে না, এই দেশে আর হুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না, এদেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এদেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না। এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না। এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে না। তাই দেশের জনগণ 16 বছর তারেক রহমানের নির্দেশে, আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিব এদের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে। বিএনপিকে এত আন্ডার এস্টিমেট করার সময় এখন নাই। বিএনপি ধৈর্যশীল দল, তারেক রহমানের নির্দেশ মানার দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তোলে না বিএনপি। জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। তা আমরা তো বলবোই, কারণ আমরা গণতন্ত্রের পার্টি, আমরা ভোটের পার্টি, আমরা ভোট করার পার্টি, আমরা ভোট করার দল, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে তো আমরা ব্যক্তিগত কারণে না, হাসিনা তো খালেদা জিয়াকে ব্যক্তিগত কারণে জেলে দিচ্ছি, আমরা হাসিনাকে ব্যক্তিগত কারণে জেলে দিতে চাই। আমরা হাসিনার অত্যাচার, অবিচার,
লুটপাট সকল কিছুই বিবেচনা করে আমরা হাসিনার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে কথা বলি। আপনার এখন গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।